তৎসৎ। ওম তৎসৎ। ওম তৎসৎ। আচ্ছা, আত্মকর্ম প্রাণকর্ম সবার মুখে শুনি, পূজা পাঠ কীর্তনাদি প্রাণ কর্ম বলে না গুণী। এই যে পূজা পাঠ কীর্তনাদি এগুলাকে কিন্তু প্রাণ কর্ম বা আত্মকর্ম বলে না। এখন প্রাণ কর্ম কাকে বলে? ওই যে প্রাণের সঙ্গে মনের যোগ যেই কর্মে হয়, জ্ঞানী জনে তারই তো আত্মকর্ম কয়। এই যে প্রাণের সঙ্গে যে মনের যোগ, এটা কি করে হবে? মন যদি আমার কামনা বাসনা বিষয় বাসনায় যদি পড়ে থাকে, তাহলে এখানে আত্মার সঙ্গে বা প্রাণের সঙ্গে কিভাবে যোগ হতে পারে? তাই কি করতে হবে? তাই গীতা কি বলেছে যে মনন্না ভব মদভক্ত যজিমাম নমস্ক্রু মামে বৈশ্বসী সত্যাং তে প্রতিজ্ঞানে প্রিয়সীমে। আরো বলছেন সর্বধর্মানু পরিত্যজ্যং মামেকং শরণং ব্রজ অহং ত্বং সর্ব পাপেভ্য মোক্ষমি মা শুচ। অর্থাৎ শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, হে অর্জুন, তুমি মন দিয়ে আমাকে প্রণাম করো, মন দিয়ে আমাকে ভক্তি করো, তুমি আমার পরম প্রিয়। সেই জন্য সত্য অঙ্গীকার করিতেছি যে তুমি আমাকে নিশ্চয়ই পাবে। কিন্তু সর্বধর্ম পরিত্যাগ করিয়া একমাত্র আমারে আশ্রয় লও, তাহলে আমি সর্বপাপ হইতে তোমাকে মুক্ত করিব, এতে কোনো সন্দেহ নেই। তাহলে যে সর্বধর্ম, সর্বধর্ম কাকে বলে? ইন্দ্রিয়ের ধর্ম। এই ইন্দ্রিয়ের ধর্ম যদি আমি ত্যাগ করতে না পারি, এই যে সর্বপ্রকার ইন্দ্রিয়ের ধর্ম যদি আমি ত্যাগ করতে না পারি, তাহলে তো তার আমি শরণাপন্ন হতে পারবো না, বা ওই প্রাণের সঙ্গে বা ওই আত্মার সঙ্গে যোগ হতে পারবো না। তাই এই সব শাস্ত্রের কথা একবার করিয়া মন্থন, রাধা কৃষ্ণ প্রেমানন্দে একবার হরি হরি বল। এইটুকু।